তাদের স্বভাব পশুর থেকেও নিকৃষ্ট। ওরা একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন মিলন করে। এখানে তিনটা স্তর আছে, একটা মানুষের স্তর, একটা পশুর স্তর, আর একটা আরো নিম্নতম স্তর। বিয়ে ছাড়া তো ছাড়াই আবার নারী পুরুষের নয়, পুরুষে পুরুষে মিলন হয়, নারীয়ে নারীয়ে মিলন হয়। এই কুসভা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই অসভ্যতা কুত্তা কুত্তির মধ্যে ওরাই যা তাদের মধ্যে আছে। পুরুষ পুরুষের সাথে যৌন মিলন করাকে বাংলা ভাষায় কি বলেন? সমকামিতা। নারী নারীর সাথে যৌন মিলন করাকে বাংলা ভাষায় সমকামিতা বলে। তাদের দেশের সরকারি আইন মতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশা কোনো অপরাধ নয়। যে কারণে তাদের দেশের মেয়েরা কুমারী মা হয়। একটা বাংলা শব্দ বুঝেন, কুমারী মা, বিয়ের আগে মা হওয়া। তাদের দেশের মেয়েরা বিয়ের আগে মা হয়ে যায়, কয়েক সন্তানের মা। এই পর্যন্তই কথা শেষ নয়। মজার ব্যাপার হইল, জান গিয়া দেখেন ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হলে বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন হয় না, সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। তার কারণ হলো এই যে বিয়ে ছাড়া যে কোনো পুরুষের সাথে মিলামিশা করা কোনো অপরাধ নয়। এই জন্য বিয়ের আগেই একটা মেয়ে এক রাত্রি একটা পুরুষের সাথে মিলামিশা করলো, আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো, আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো। শেষ পর্যন্ত কোন পুরুষটার সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো, সন্তানের গর্ভবতী মাও জানে না। এবার বলেন, এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোন উপায় আছে? উপায় নাই। এই জন্য তাদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়, বাবার নামে হয় না। আমার কথা বুঝে থাকলে বলুন, তাহলে ওই সমস্ত দেশে উন্নত দেশ যে দেশগুলিকে বলা হয়, সভ্যদের যে দেশগুলিকে বলা হয়, এই সমস্ত দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না হায়াওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাইলে যে কোনো শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এদের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত, কিন্তু এদের মনুষ্যত্বের অস্তিত্ব নাই। মনুষ্যত্বের অস্তিত্ব নাই। মনুষ্যত্ব এদের ভুলুণ্ঠিত হয়ে গেছে, এদের মনুষ্যত্ব পদদলিত হয়ে গেছে। কুকুর শ্রীগাল বিড়াল যেভাবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়, ওদের জন্য বিয়ের বিধান নয়, এদের জন্য হালাল হারামের বিধান নয়। হালাল হারামের বিধান ছিল মানুষের জন্য। এরা মানুষ পায়েও হালাল হারামের বিধান তোয়াক্কা করে না, হালাল হারামের বিধানের ধার ধারে না। এই জন্য এরা পশু জানোয়ারের মতোই সন্তান জন্ম দেয়। কুকুরের বাচ্চা যেভাবে জন্ম হয়, ওদের দেশে মানুষের বাচ্চা সেভাবেই জন্ম হয়। সুতরাং এই জীবনযাত্রার মধ্যে কুকুরে আর এদের মধ্যে কোনো পার্থক্য বাকি থাকে না। এবার বলুন, এরা কি মানুষ না জানোয়ার? তাহলে মানুষের বংশে জন্ম হলেই মানুষ হয় না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হলে মানুষ হয়? কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত তারা মানুষ হয়। কোরআন শিক্ষার আলো যাদের অন্তরে ছোঁয়া লাগে না, এরা মানুষ রূপী জানোয়ার। এই পর্যন্তই কথা শেষ নয়। শুধু যে বিয়ে ছাড়া নারী পুরুষ মিলামিশা করে, শুধু যে বিয়ে ছাড়া নারী পুরুষ মিলিত হয়ে সন্তান জন্ম দেয়, এটা তো ছিল পশুর স্বভাব। এই পর্যন্তই শেষ নয়। আরেকটা চরম অশ্লীল, চরম নোংরা আরেকটা স্বভাব আছে, যেটা কোনো জানোয়ারের মধ্যেও পাওয়া যায় না, ওইটা তাদের মধ্যে পাওয়া যায়। সেটা হলো, আপনারা বলুন তো, একটা কুকুর রাস্তায়
আরেকটা কুকুরের সাথে মিলিত হয় না আরেকটা কুকুরের সাথে মিলিত হয়? বুঝে শুনে বলুন। রাস্তায় ঘোরাফেরা করে যে সমস্ত কুকুর, এগুলি কি আরেকটা কুকুরের সাথে মিলিত হয় না আরেকটা কুকুরের সাথে মিলিত হয়? তাইলে তাদের পশু জানোয়ারের যৌন জীবন বিপরীত লিঙ্গের সাথে হয়, সমলিঙ্গের সাথে হয় না। বিষয়টা আমি বুঝাতে পারলাম? একটা পাঠা আর একটা পাঠার সাথে যৌন মিলন করে না আর একটা ভাটির সাথে? এটা হলো পশুর স্বভাব। ওদের স্বভাব পশুর থেকে নিকৃষ্ট। ওরা একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন মিলন করে, এরা একটা মহিলা আর একটা মহিলার সাথেও যৌন জীবন করে, যৌন মিলন করে। তাইলে কি এরা পশুর স্তরে গেল না আরো নিচে? বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এখানে তিনটা স্তর আছে, একটা মানুষের স্তর, একটা পশুর স্তর, আর একটা আরো নিম্নতম স্তর। মানুষের স্তর হইল ওইটা যে সমস্ত মানুষ মনে করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হারাম, তাই এই রকম হারাম কাজ করে না। এরা কোন স্তরে আছে? মানুষের স্তরে আছে। আরেকটা হলো এই হারাম মানে না, বিয়ে ছাড়াই নারী পুরুষ মিলিত হয়, বিয়ে ছাড়াই নারী পুরুষ মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেয়। এরা কোন স্তরে আছে? পশুর স্তরে আছে। আরেকটা হইল বিয়ে ছাড়া তো ছাড়াই, আবার নারী পুরুষের নয়, পুরুষে পুরুষে মিলন হয়, নারীয়ে নারীয়ে মিলন হয়। এই কুসভা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই অসভ্যতা কুত্তা কুত্তির মধ্যে ওরাই যা তাদের মধ্যে আছে। তিনটা স্তরের পার্থক্য ভুলে যাবেন না আমার সামনের কথাগুলি বোঝার জন্য। তাহলে পশ্চিমা দেশের যে সমস্ত লোকেরা সমকামিতায় লিপ্ত, এটা বাংলা ভাষায় সমকামিতা বলে, পুরুষ পুরুষের সাথে যৌন মিলন করাকে বাংলা ভাষায় কি বলেন? সমকামিতা। নারী নারীর সাথে যৌন মিলন করাকে বাংলা ভাষায় সমকামিতা বলে। আমার কথা বুঝে থাকতে বলুন, সমকামিতা মানুষের কাজ না জানোয়ারের কাজ? বুঝাতে পারলাম না, বুঝাতে পারলাম না, দুঃখিত। 5 সেকেন্ড চিন্তা করুন, চুপ থাকুন, 5 সেকেন্ড পরে বলুন, সমকামিতা যারা করে এরা মানুষের স্তরে আছে না পশুর স্তরে? পশুর থেকে নিকৃষ্ট কিনা? কুত্তা কুত্তির চেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্টতম কুস্বভাব এ লিপ্ত আছে পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানেরা। এই কুস্বভাবটা আপনাদের শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশে আমদানি করার শয়তানি চক্রান্ত চলেছে। কয়েকদিন আগে মনে হয় গত বছর ডারউইনের মতো নাস্তিকের মতবাদ স্কুলের পাঠ্যপুস্তকে পাঠ্যভুক্ত করে দেওয়া হয়েছিল। কারো কারো মনে আছে আপনাদের? ডারউইন আস্তিক ছিল না নাস্তিক? সারা সমগ্র পৃথিবীর কুখ্যাত নাস্তিক ছিল ডারউইন। সেই ডারউইনের মতবাদ ছিল কি? আমি গত বছরে এই সম্মেলনে বলেছি ডারউইনের মতবাদ সম্পর্কে। ডারউইনের মতবাদ ছিল মানুষ সূচনাতে মানুষ ছিল না, বানর রূপান্তরিত হয়ে মানুষে পরিণত হয়েছে। এটা ছিল ডারউইনের মতবাদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন তোমাকে বানাইছি সময় সুন্দর মানুষ হিসাবে বানাইছি। ডারউইন কয় না, আগে বান্দর বানাইছেন, পরে হাত লেজ খসে পড়ে পিছনের পায়ে হাঁটতে শিখে, সামনের পায়ে ধরতে শিখে, মুখে কথা বলতে শিখে বান্দর মানুষে রূপান্তরিত হয়েছে। তাহলে ডারউইনের মতবাদ কোরআন সম্মত না সরাসরি কোরআন বিরোধী? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই ডারউইনের মতো এইরকম কুফরি মতবাদ যা সরাসরি কোরআন বিরোধী, এত বড় একটা কুফরি মতবাদ স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষা দিলে দেশের কি উন্নতিটা হয় আর সমাজের কি উপকারটা হয়? নাকি
90% মুসলমানকে নাস্তিক বানাবার শয়তানি চক্রান্ত হয়। এই শয়তানি চক্রান্ত আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত বছর করা হয়েছিল। 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, পুস্তক থেকে মুছে ফেলতে শয়তানরা বাধ্য হয়েছে। সেখানে ব্যর্থ হয়ে এই বছর আর একটা নতুন শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে। সেটা হলো বর্তমান হাই স্কুলের পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার বাদ চালু হয়েছে। ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্সজেন্ডার অর্থ লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনের দুইটা সিস্টেম আছে। একটা হলো কাল্পনিক, আর একটা হলো বাহ্যিক। বাস্তবিক লিঙ্গ পরিবর্তন বলতে কোনো জিনিস নাই। লিঙ্গ পরিবর্তনের ধারণা তিনটা। একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হলো কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। তিনটা আগে পরিচয় করি, তারপরে আপনারা বুঝবেন বর্তমানে বাংলাদেশের হাই স্কুলে কত বড় শয়তানি চক্রান্ত চলছে। এই বাংলাদেশের 90% জন মুসলমান ছাত্র ছাত্রীকে পাশ্চাত্যদের মতো জানোয়ার বানাবার জন্য। বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের অর্থ হইল, এটার কোনো অস্তিত্ব নাই। বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের অর্থ হইল, একটা ছেলে জন্ম হয়েছিল মায়ের গর্ভে, শেষ পর্যন্ত তার পুরুষাঙ্গ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। সেখানে একটা স্ত্রীলিঙ্গ গজাইল এবং ছেলে হিসেবে ছেলে আকারে যেদিন জন্মগ্রহণ করেছিল, সেই দিন তার দেহের ভিতরে গর্ভতলী বলতে কোনো অঙ্গ ছিল না। যেদিন তার লিঙ্গ বিলুপ্ত হয়ে গেল, যেদিন তার মধ্যে স্ত্রীলিঙ্গ গজাইল, সেদিন থেকে তার পেটের ভিতরে একটা গর্ভতলীয় জন্ম হলো। এমন যদি হইতো, এটাকে বাস্তবিক লিঙ্গ পরিবর্তন বলা যেত। এমনটা কখনো হয়নি, হচ্ছে না, হবে না। তাহলে বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের কোন অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। এবার আসেন রূপক লিঙ্গ পরিবর্তন। রূপক লিঙ্গ পরিবর্তনের অর্থ হলো, একটা ছেলে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছিল, বয়স্ক হওয়ার পর তার স্বাদ হইল, আমি আর পুরুষ থাকবো না, আমি এখন নারী হয়ে যাব। হাসপাতাল গিয়ে অপারেশনের মাধ্যমে তার পুরুষ লিঙ্গটা কেটে ফেলে দিল এবং তার পেশাব করার জন্য একটা প্রশস্ত রাস্তা সার্জারির মাধ্যমে করে নিল। আর রান থেকে কিছু গোস্ত কেটে নিয়ে তার বুকের মধ্যে ফিট করে দিয়ে দুইটা কৃত্রিম স্তন ফিট করে নিল। এটা হলো কৃত্রিম লিঙ্গ পরিবর্তন। বাস্তবিক লিঙ্গ পরিবর্তন না কৃত্রিম? কৃত্রিম। আমি জিজ্ঞেস করি, তোর পুরুষ লিঙ্গটা কাটতে ফেলাই দিলে হাসপাতাল গিয়া, তোর পেশাব করার রাস্তাটা হাসপাতালের সার্জারিং সিস্টেমে তুই বড় করে নিলে, রানের 2 টুকরা গোস্ত নিয়ে বুক ফিট করিয়া রক্ত সঞ্চালন করিয়া এটা স্তন বানাইলে, ভালো কথা। তোর যদি বিয়া দেওয়া হয়, তোর পেটে তো গর্ভতলী নাই, বাচ্চা জন্ম দিতে পারবে? তাহলে রূপক লিঙ্গ পরিবর্তন এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়, ফালতু কাজ ছাড়া আর কিছু নয়। আর একটা লিঙ্গ পরিবর্তন আছে, এটা কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো রূপক লিঙ্গ বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হলো কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। কাকে বলে? পুরুষ হইয়া জন্ম হয়েছিল, 20 বছর বয়সে সে কল্পনা করে আমি আর পুরুষ না, আমি মহিলা। কোন সার্জারি টার্জারি নাই, বাস্তবিক ওই লিঙ্গের কোন পরিবর্তন বাস্তবেও নাই, রূপ করতেও নাই, শুধু কল্পনা। 20 বছর বয়সে ছেলেরা কল্পনা করে আমি একজন মহিলা। এটারে সরকারিভাবে আইন সিদ্ধ করে নেওয়ার শয়তানি চক্রান্ত আমাদের বাংলাদেশে চলছে। আলেমদের দায়িত্ব হলো, কুফরি মতবাদের তুফান যখন আসতে থাকে, আলেমরা যখন দূর থেকে দেখেন, তখন পৌঁছার আগে আগে মুসলমান জনগণকে সতর্ক করে দেওয়া। তাই বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম একসাথে আপনাদেরকে
অবগত করে যাচ্ছেন এই কুফুরি মতবাদ বাংলাদেশে আমদানি করার জন্য হাই স্কুলের পাঠ্য বইয়ে এই কুফুরি মতবাদ শিক্ষা দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের যাদের ছেলেকে যাদের মেয়েকে হাই স্কুলে লেখাপড়া করার জন্য দিয়েছেন, তাকে যদি তুমি 20 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে তুমি ছেলে হওয়ার পরও তুমি যদি নিজেকে নিজে মেয়ে কল্পনা করো, তুমি মেয়ে হওয়ার পরও তুমি নিজেকে যদি ছেলে কল্পনা করো, তাহলে আইনতই তুমি ছেলেকে মেয়েই গণ্য করা হবে, আইনত মেয়েকে ছেলেই গণ্য করা হবে। এমন একটা শয়তানি শিক্ষা দিলে দেশের কি উন্নতিটা হয়, আর এটা না দিলে জনগণের কি ক্ষতিটা হয়? বলেন, এই শয়তানি শিক্ষার সাথে দেশ এবং জনগণের উন্নতি আর অবনতির কোনো সম্পর্ক আছে? না, এদের মস্তিষ্কটাই জানোয়ার হয়ে গেছে। যাদের মস্তিষ্ক জানোয়ার হয়ে গেছে, এরাই শুধু এমন শয়তানি চিন্তা করতে পারে। এর সাথে দেশের উন্নতির কোনো সম্পর্ক নাই, এর সাথে জনগণের উন্নয়নের কোনো সম্পর্ক নাই, এর সাথে মানুষের শিক্ষার কোনো সম্পর্ক নাই। বেশ কিছুদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ছিল যেখানে লেখাপড়া করলে নামাজি হয় না, বেনামাজি হয়। এটাই বর্তমান বাংলাদেশের অনেক সূচনা কাল থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এইভাবেই চালু আছে। বাংলাদেশের প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে, ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। হাই কলেজে মুসলমান ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। ভার্সিটিতে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। সুতরাং সূচনাকাল থেকেই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে এমন সিলেবাস পড়ানো হচ্ছে যে সিলেবাস দিয়ে লেখাপড়া করলে ওইখানে লেখাপড়ারত অবস্থায় ছাত্র ছাত্রী নামাজি হওয়ার কোনো উপায় নাই। এই অবস্থায় এতদিন চলছিল 50 বছর পর্যন্ত। 50 বছর পরে আরো একদম অগ্রসর হওয়ার শয়তানি চক্রান্ত চলছে। আগে শুধু 50 বছর পর্যন্ত স্কুলে পড়লে, কলেজে পড়লে মুসলমান ছেলে মুসলমান মেয়ে বেনামাজি হতো, এতে এরা তুষ্ট হতে পারেনি। এখন এরা চায় মুসলমানের সন্তান যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, শুধু বেনামাজি হওয়া যথেষ্ট নয়, তুমি যেন নাস্তিক হতে পারো, তুমি যেন মুরতাদ হতে পারো, তুমি যেন বেঈমান হতে পারো, তুমি যেন পাশ্চাত্যদের মতো জানোয়ার হতে পারো। আমি এতক্ষণ আপনাদেরকে পাশ্চাত্যদের, ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং তাদের মনুষ্যত্বের অবস্থা সংক্ষেপে তুলে ধরেছি। এবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আনুষঙ্গিকভাবে আলোচনা চলেই এসেছে, তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দুই একটা কথা বলি। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের প্রাইমারি স্কুল, এই যে একটু আগে বললাম, প্রাইমারি স্কুলের কোনো বইয়ে, হাই স্কুলের কোনো বইয়ে, কলেজ ভার্সিটির কোনো বইয়ে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কেন নাই? তার কারণ হলো আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা পরে বলবেন। আপনাদের সৌভাগ্য যে আমরা যে বাংলাদেশে বাস করি, এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, শিক্ষা বিভাগ পরিচালনার হর্তাকর্তা যাদেরকে বানানো হয়, এরা স্কুল কলেজ ভার্সিটির জন্য এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে। এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? কাজেই আমরা যে দেশে বাস করি, এই দেশে স্কুলে পড়ে আপনার ছেলে মেয়ে নামাজি হবে, এটা কল্পনাতীত ব্যাপার। এখানের হাই স্কুলে পড়ে আপনার আমার ছেলে মেয়ে নামাজি হবে, এটা কল্পনার বহির্ভূত ব্যাপার। আপনার আমার ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে নামাজি হবে, এটা কল্পনা বহির্ভূত ব্যাপার। কারণ এখানে
পরিকল্পিতভাবেই এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় প্রাইমারি স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় হাই স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় কলেজে ভার্সিটিতে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে এতদিন পরিকল্পনা ছিল মুসলমানের বাচ্চা যেন বেনামাজি হয়, এখন পরিকল্পনা চলছে মুসলমানের বাচ্চারা যেন তসলিমা নাসরিন আর আহমদ শরীফ হয়।